আপনি দু চার কথা বলুন। যে আপনাদের সারা দিনের অনেক পরিশ্রম গেছে এবং আপনারা সারাদিনই যারা মিডিয়া পার্সোনাল রয়েছেন বা যারা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই খুবই খেটেছেন এবং মাঝে সারা রাজ্যে আমরা এটা শুনেছি যে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। আমি প্রত্যেককে সাজেশন দিয়েছি যে আপনারা আইনানুগ ব্যবস্থা নিন। যেসব মানুষ চিহ্নিত করা গেছে যাদেরকে যারা এসে ঝামেলা করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর এবং আইনানুগ ব্যবস্থা নিন। এই যে নতুন যে নোটিফিকেশনটা কালকে রাত্রেবেলা জারি করেছে, বলছে যে শোকজ করবে, আমি ভাস্কর বাবুদের এবং বিশ্বজিৎ বাবুদের এই সাজেশন দিয়েছি যে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়তে হবে। যে অফিসার শোকজ করবে প্রয়োজনে সেই অফিসারকে ইন পার্সন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, ইন পার্সন, নট ইন অ্যাজ এ পোস্ট। আমি সেই সাজেশন এদেরকে দিই, যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। এই শোকজের ভয় দেখিয়ে এই আন্দোলন বা এই আইনি অধিকারকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না, এই সাজেশন আমি ওনাদের দিয়েছি। সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে একটা রাজ্য সরকার। আমরা যখন আগে প্র্যাকটিসে দেখতাম কোর্ট মুখে বলে দিলে সরকার রিয়াক্ট করতো, কাজ করতো। আজকে ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের পরেও আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রায়কে কিভাবে না মানা যায় তার পরিকল্পনা চলছে। এমএ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, 31শে ডিসেম্বর অব্দি সময় চাওয়া হয়েছে, তার সঙ্গে আবার রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। আইনি প্রক্রিয়ায় দেখুন দুপক্ষের সওয়াল জবাব হবে, কোর্ট শুনবে, কিন্তু সরকারের মাথার মধ্যে একদম ঢুকেই আছে যে আমরা ডিএটা যেভাবেই হোক আটকে রাখবো। তার বিরুদ্ধে আজকে কর্মচারী সমাজ একত্রভাবে, যেটা পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি, সব পক্ষ দল মত নির্বিশেষে তারা নেমেছেন এবং এটা গণতান্ত্রিক অধিকার, আমি মনে করি সাংবিধানিক অধিকার। আরো একটা কথা, আইনজীবী যারা রয়েছেন বা আইনজীবী সংঘ যারা রয়েছেন বা আইনজীবীদের যে অর্গানাইজেশন রয়েছেন, বার অ্যাসোসিয়েশন রয়েছেন, তারাও এই আন্দোলনে তারা সলিডারিটি জানিয়েছেন, সরকারিভাবে জানিয়েছেন, তাদের প্যাডে জানিয়েছেন, হাইকোর্টের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে এবং সমস্ত আইনজীবীরাও এনাদের এই আন্দোলনের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবং আমরাও দেখতে চাই যে কতদিন এই সরকার এটাকে আটকে রাখতে পারে। আমরা আইনি লড়াইটাও যেমন করব, এনারাও রাস্তায় নেমে আন্দোলন করে পথ দেখিয়ে এনারাও এইটাকে বার করে আনার সম্পূর্ণ চেষ্টা করবেন এবং খুব তাড়াতাড়ি এটা হবে। আমাদের মধ্যে আমাদের কাছে আলিপুরে যেভাবে আক্রমণ করা হয়েছে ডিএম ক্যাম্পাসে জেলা শাসকের কার্যালয়, সেখানে বহিরাগত গুন্ডারা, এটা বিভিন্ন জায়গায় ঘটেছে। রাজনৈতিক প্রশাসনের নেতৃত্বরা হাতে যেমন ডান্ডা তুলে নিয়েছেন, সেখানেও রাজনৈতিক প্রশাসনের একটা অংশ ওই বাড়িতে বসেন, সাহসটা সেখান থেকেই আসছে এবং বহিরাগত মানুষরা আসছেন এবং তারা এসে কর্মচারীদের ওপর আক্রমণ করছেন। তাকেও প্রতিহত করে কর্মচারীরা ধর্মঘটে সাড়া দিয়েছেন। এটাও একটা দারুণ ব্যাপার আপনাদেরকে জানানোর জন্য। এবং এই ধরনের আক্রমণের মোকাবিলায় যা যা করার আমরা তা করব। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর আগে যতবার নোটিশ জারি করেছেন ততবার কাল রাতেই আমরা অতিরিক্ত মুখ্য সচিবকে মেল করে চিঠি ধরিয়ে দিয়েছি। আবার দেখা হবে ওনার সঙ্গে আদালতে। উনি পারেন না এই কাজ করতে, কারণ উনি ক্ষমা চেয়েছেন, সরকার ক্ষমা চেয়েছেন এই ধরনের অ্যাকশনের জন্য এবং ফার্দার কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেবেন না, এই কথা হাইকোর্টে বলে রেখেছেন। তারপরে দাঁড়িয়েও এই অর্ডার বার করছেন, তাই আমরা নোটিশ কালকে ধরিয়েছি। আবার আমরা মামলার পথে হাঁটব। ধন্যবাদ। অভিনন্দন সারা রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষকদের। শুধু দু একটা কথা খালি যোগ করব, ত্রিস্তর পঞ্চায়েত বা পৌরসভায় প্রশাসন সেখানে দুভাবে চলে। রাজনৈতিক প্রতিনিধিরা থাকেন এবং সাধারণ প্রশাসন থাকে। সাধারণ প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা যারা ছিলেন তাদের প্রচ্ছন্ন মদত ছিল এই ধর্মঘটে, তাদের সমর্থন পাওয়া গেছে। কিন্তু রাজনৈতিক প্রশাসনের যারা আছেন তারা যে ধরনের আক্রমণ নামিয়েছেন সেটা নজিরবিহীন। তারপরে দাঁড়িয়েও সুদূর পঞ্চায়েতগুলোতে যেভাবে ধর্মঘট হয়েছে, আপনাদের খোলা মনে বলতে পারি এতটা এক্সপেকটেশন আমাদের ছিল না। এসআইআর এর একটা আবহাওয়া আছে, তার মধ্যে কাজের চাপ আছে, এত লক্ষ 60 লক্ষ ইত্যাদি এসব যাচাইয়ের পর্ব চলছে, নানাভাবে চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আধ ঘন্টা আগে পুরুলিয়াতে জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদের কর্মচারীদের অনুরোধ করে বাড়ি থেকে ডেকে পাঠিয়েছেন। একটাই অনুরোধ, কোনোভাবে সইটা করুন, নয়তো অসুবিধায় পড়বেন। আমি আসছি যখন তারা বলছিলেন, আমরা বলেছি কোনোভাবেই সইয়ের প্রশ্ন নেই,
তাদেরকেও বলে আসবেন, তারা যদি সই করে থাকেন পারলে কেটে দিতে নিজের সইটা। আমরা সে কথাও বলেছি। বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়েছে আজকের এই আন্দোলন, সর্বস্তরে যেভাবে আমরা সাড়া পেয়েছি তা নজিরবিহীন। আর একটা কথাই বলবো যে দীর্ঘদিন ধরে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা চালিয়েছি, নানাভাবে চালিয়েছি। 2023 সালের 10ই মার্চ একটা রূপ আমরা দেখাতে পেরেছিলাম, আর আজকের এই 13ই মার্চ 2026-এ আরো বৃহৎ আকারে যারা যারা ছিলেন না 2023-এর 10ই মার্চ, আজকে আরো সবাই আমরা একত্রিত হয়ে একটা নজির স্থাপন করলাম পশ্চিমবাংলায়, যে কর্মচারী আন্দোলনে নিজের হকের পাওনা, আমাদের যে দাবিগুলো 6 লক্ষ শূন্য পদ পূরণ অথবা নিয়োগ অথবা অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, এই প্রশ্নে রাজ্যের সমস্ত কর্মচারী, সব শিক্ষকরা একত্রিত হলাম। এইটা সবচেয়ে বড় পাওনা আজকের ধর্মঘট থেকে। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ। আজকে যৌথভাবে দুটো মঞ্চ সংগঠন, কর্মচারী পরিষদ সকলে মিলে, শুধু সংগঠন মঞ্চ নন, রাজ্যের আপামর কর্মচারী শিক্ষক মহাশয়গণ, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বোর্ড, কর্পোরেশন, পরিবহনের শ্রমিক যারা আছেন কর্মচারী, সম্মিলিতভাবে যে ধর্মঘট করেছেন তার প্রতিফলন আজকে সারা রাজ্য যদি দেখা যায়, উত্তরবঙ্গ একদম কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত প্রশাসনিক কাজ স্তব্ধ। আজকে হাইকোর্টে যদি যান দেখবেন মনে হবে যেন রবিবার এর হাইকোর্ট। কোনো ধরনের মানুষজনও উপস্থিত হননি, তারা যেভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা বলতে চাই এই স্বতঃস্ফূর্ত ধর্মঘট, এবং শুধু স্বতঃস্ফূর্তই নয়, প্রতিরোধের ধর্মঘট। বিভিন্ন জায়গায় আক্রমণের চেষ্টা হয়েছে, বললেন খাদ্য ভবনে, তার আগে সকালবেলা খাদ্য ভবনে র্যাপিড ফোর্স নামানো হয়েছিল। যখন আমাদের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছেন, সেই ফোর্স সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে কর্মচারীদের সামগ্রিক চাপে। তখন শাসক দল নিজেদের ধরে রাখতে পারেননি, যে ভিন্ন অপরাধ কাজ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বলেছেন, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এখনো 12 জন অ্যারেস্ট হয়ে আছেন, আমরা ছাড়ানোর চেষ্টা করছি। নন ভেলেবল সেকশন দেওয়া করেছিলেন কে না, ফিশারি দপ্তরের একজন আধিকারিক, যিনি শাসক দলের জামা পরে আছেন কাঁথির, তিনি নাকি চেয়ারম্যান শাসক দলের। সেখানেও দাঁড়িয়ে প্রতিরোধ হচ্ছে। আজকে হরিপালের যদি দেখেন, ব্লকের বিডিও অফিসের সামনে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি নিজে লাঠি নিয়ে 2 জন শিক্ষক মহাশয় ব্লকের কর্মচারীদের আঘাত করেছেন। তাদের নাকের থেকে শুরু করে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে। শাসক দল তারা ভীত, সারা সন্ত্রস্ত। পঞ্চায়েত কর্মচারীও সেখানে আছেন। শাসক দল ভীত হয়েছেন বলেই তাদের রূপ প্রকৃত, যারা মানুষের সামনে বিভিন্নভাবে আবরণ করে থাকেন, যারা দেখান মানুষের জন্য নানান কাজ করছেন, তাদের প্রকৃত রূপ আজকে উন্মোচিত হয়েছে। আমরা এই ধর্মঘটের মধ্যে দিয়ে আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাই। তারা যে সচেতনতার পরিচয় দিয়েছেন, রাজ্যকে রক্ষার জন্য যে সচেতনতার পরিচয় দিয়েছেন, আগামী দিনে রাজ্যকে প্রকৃতভাবে রক্ষা করতে গেলে সেই সচেতনতার পরীক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সামনে আসছে। নিশ্চয়ই সমাজের সচেতন নাগরিক হিসেবে তারা সেই ভূমিকা প্রতিপালন করবেন। আর কিছু অংশের কর্মচারী, যদিও এই তথ্য আমাদের কাছে এসছে যে শাসক দলের নাম লিখিয়েছেন, সেই অংশের একটা অংশের কর্মচারীও কিন্তু ধর্মঘটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আজকে অফিসে অনুপস্থিত থেকেছেন। তার বাইরেও যে সমস্ত কর্মচারী আজকে অফিসে যেতে বাধ্য হয়েছেন, তারাও নৈতিকভাবে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। ফলে কার্যত তারা অফিসে গেছেন, কিন্তু গিয়ে কোনো প্রশাসনিক কাজ করেননি। আজকে বিভিন্ন ট্রেজারির যদি খবর নেন, ট্রেজারিগুলোতে অধিকাংশ জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন আদালত সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেছে। ফলে এক অভূতপূর্ব ঐতিহাসিক প্রতিরোধের সংগ্রাম দেখলো এই সময় দাঁড়িয়ে রাজ্যবাসী। রাজ্য সরকারি কর্মচারীরা তারা শুধু পেন গুজে প্রশাসনিক যা নির্দেশ দিবে শুধু সেই নির্দেশই পালন করবেন তা নয়, আর মেরুদণ্ড সোজা রাখে তারা যে প্রতিরোধও করতে পারেন, প্রতিবাদ থেকে প্রতিরোধে উত্তরণ ঘটাতে পারেন, তার প্রকৃত প্রতিফলন আজকে এই 13ই মার্চ
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কর্মচারী আন্দোলনের ইতিহাস। আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। আগামী দিনে এই কর্মচারীদের ওপর ভাস্কর ঘোষ বলেছেন, কোনো ধরনের কোনো প্রশাসনিক আক্রমণ যদি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যারা বিভিন্ন সংগঠন পরিষদ, বিভিন্ন যে সংগঠন আছেন, কর্মচারীদের প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিতভাবেই সেই কর্মচারী, সেই শিক্ষক মহাশয়, সেই বোর্ড কর্পোরেশনের কর্মচারীর পাশে দাঁড়াবো। আর রাজ্য সরকার যে অপকৌশল গ্রহণ করতে চাইছেন, আপামর কর্মচারী শিক্ষক মহোদয়দের যে সমাজ, যেটা বিগত বেতন কমিশনেও সবাই এর দ্বারা উপকৃত হতেন, সেখানেও তারা বিভাজন করতে চাইছেন। শুধুমাত্র কর্মচারীরা এরিয়ারের অর্থ পাবেন। আমরা বলছি, বেশি দিন এই অপচেষ্টা জারি রেখে কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। রাজ্যের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে ঐক্য, সেই ঐক্য অটুট থেকেই সবার এটা ন্যায্য অধিকার, সেই অধিকার বুঝে নেওয়ার সংগ্রামে আমরা যৌথভাবেই থাকব। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারি